এই বিএনপি যেটা জিয়াউর রহমান গঠন করেছিল সেই বিএনপি আজকে বিএনপি এক। এখন আমি কেন চলে আসছি নাকি সারা বিএনপি গাড়ি দিতে পারবেন? আমি আলবদর আল শামস হলো পাকিস্তান আর্মির সহায়তাকারী, আমি তার সঙ্গে যুদ্ধ করি নাই। কিন্তু পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করা পাকিস্তান আর্মির সঙ্গে যুদ্ধ করেছে, পাকিস্তান আর্মিকে রেশন দিছে, ডাইল দিছে, রান্না বান্না করছে, তার যুদ্ধ করি নাই। কিন্তু তারা কি পার্ট অফ দ্যাট আর্মি না? তাদের আমেরিকাও ছিল, তাদের সঙ্গে তো চায়নাও ছিল। আমি পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছি। আর জামাত ইসলাম জামাত ইসলাম বলে কোনো যুদ্ধ করে নাই। আজকে যেটা বলছে আল বদর করেছে, আল শামস করেছে, এগুলো চাকরি ছিল, এগুলো বাঙালি বিহারিরা, বিশেষ করে আল শামস আল বদর ম্যাক্সিমাম ছিল বিহারিস, আর আল বদর ছিল গরিব বাঙালিরা। তাহলে মুজাহিদ কে? যে মুজাহিদ সাহেব, মুজাহিদ তো তোমার চেয়ে কম বয়সী ছাত্র ছিল ভাই, সে জাস্ট 18 বছর বয়সের ছাত্র। থাকবে কেমনে? সেটা একটা যুদ্ধের সময় শত্রু বাহিনী তার বক্তব্য কার্যক্রম, এই জিনিসগুলো তো আজকে মাঝহার আল বদরের দায়িত্বশীল ছিল না। আর ভাই সেই তো জামাত ভাই, একটা যে বলে এদের বয়স কত ছিল? কিন্তু বয়সের জন্য যদি এরা ইন্ডিভিজুয়ালি হয়তো কোনো একটা অঞ্চল ভিত্তিক করতে পারছে। এখানে একটা জামাত কোথায় ইনভলভ হয়েছে 71 সনে, সেটা হচ্ছে যখন ডক্টর মালেকের নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছিল, একটা নির্বাচন হয়েছিল, সেখানে নিজাম ইসলাম, মুসলিম লীগ, জামাত ইসলাম এবং আওয়ামী লীগের 4 জন মন্ত্রী সহ একটা মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছিল। সেই মন্ত্রী পরিষদে জামাত ইসলামের 2 জন মন্ত্রী অংশগ্রহণ ছিল। সেখান থেকে জামাত তো আলবদর আলসাম, জামাতের কোনো লোক ইন্ডিভিজুয়ালি জয়েন করতে, আমি বিএনপিতে চলে আসছি, বিএনপি চলে আসছে। এখন আমি কেন চলে আসছি নাকি সারা বিএনপি গাড়ি দিতে পারবেন? সারা বিএনপি বলতে পারবেন যে বিএনপি জামাতে চলে গেছে? আপনি মনে করেন না যে 71 সালে তাদের কোনো দায় আছে? জামাতের দায় আছে মানে কি? জামাত মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, জামাত ইসলাম, তারা যুদ্ধপরাধ করে নাই। বিরোধিতা করা যুদ্ধ, আমি তো তার কি বলে বৈষম্য বিরোধী ছাত্র কোটা বিরোধী আন্দোলনের প্রচন্ড বিরোধিতা করেছি। কোটা বিরোধী আন্দোলনে প্রকাশ্যে বক্তব্য, কারণ আপনি তখন আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। আমি বলছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোটা, তুমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছো, তোমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছো, মুক্তিযুদ্ধে কোটা বাদ দিতে হবে। আমি মুক্তিযুদ্ধ চাইলই না, না আমি তো বলেছি, কিন্তু আমি বলেছি মুক্তিযুদ্ধের কোটা বাতিল করতে পারবে না, তোমরা যাই চাও। আমি বিরোধিতা করেছি, প্রকাশ্যে করেছি। কিন্তু আমি যখন এক দফা আন্দোলন দাবি দিয়েছি, হাসনাতকে জিজ্ঞাসা করেন, আমি বলেছি যারা মুক্তিযুদ্ধই বাতিল করে দিতে চায়, বলেছে না যে আমাদের সংবিধান যারা মুক্তিযুদ্ধ বাতিল করে দিতে চায়, যারা মুক্তি বাতিল করে দিতে চায়, আমি জামাতের সত্যি বলছি, যদি জামাতেরও কোনো লোক মুক্তি বাতিল করতে বলে আমি তার বিরুদ্ধে লড়বো, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি। কারণ এই জামাত ইসলাম আর জামাত ইসলাম এক জিনিস নয়। এই জামাত ইসলাম, আমি শেষ করি তোমার, এই জামাত ইসলাম তুমি তার বিরুদ্ধে বলতে পারো, আমি বিশ্বাস করে দেবে প্লিজ, আমার বিরুদ্ধে জামাতে বলতে পারো, কিন্তু আমি যে জামাত করি, বাংলাদেশ জামাত ইসলামী, সেখানে 1980 সনে জিয়াউর রহমানের কাছ থেকে যে নিবন্ধন নেওয়া হয়েছে, সেখানে লেখা আছে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, এতে বিশ্বাস রেখে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। এটা পরিষ্কার লেখা আছে, গঠনতন্ত্রে লেখা আছে। এখন আপনি পুরনো জিনিসের কথা বলবেন, আপনি কি মনে করেন এই বিএনপি যেটা জিয়াউর রহমান গঠন করেছিল সেই বিএনপি আজকে বিএনপি এক? ওই বিএনপি ছিল রাষ্ট্র প্রশাসনের বিএনপি, 19 দফা ভিত্তিক বিএনপি, যে 19 দফার একটি দফা এখন এই বিএনপিতে নাই, এখন নতুন 31 দফা আসছে, এবং এটা হলো সংসদীয় পদ্ধতির রাষ্ট্র এখন তৈরি হয়েছে। ওই বিএনপি তো আমরা সিলসিলা নিয়ে আসে। আপনি মনে করেন যে 71 সালের যে ঘটনা বলি তার কোনো দায় দায়িত্ব এই বাংলাদেশের জামাত ইসলামের নেই? আচ্ছা, আমাকে জামাত ইসলামের তো অবশ্যই নাই, এটা পাকিস্তানের, ওটা পাকিস্তান। জামাত ইসলামের ওই 71-এর দায় দায়িত্ব জামাতের অবশ্যই নাই, কারণ জামাত একটি ক্ষুদ্র দল হিসাবে সে পাকিস্তান আর্মিকে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, এটা তার অপরাধ ছিল না। যদি পাকিস্তান জয়ী হইতো, এই যে 12ই ফেব্রুয়ারি আগে, এটা অপরাধ না, 12ই ফেব্রুয়ারি আগে সবাই তো ইউনূসের পক্ষে ছিলাম, আমরা সবাই তো আসিফ মাহমুদের পক্ষে ছিলাম, সবাই তো আসিফ নজরুলের পক্ষে ছিলাম না, সবাই ছিল। কিন্তু 12 তারিখের পরে আমরা কি, এই যে আমার ভাই পার্টি রেজিস্ট্রেশন নিয়েছে কোথায়? সে স্ট্রাইক করে, অনশন করে, কার কাছ থেকে? ইউনূস সরকারের কাছ থেকে। সে কি ইউনূসের দালাল? তাকে তার ইউনূসের দালাল বলবো? তাকে কি তাহলে আসিফ মাহমুদের দালাল বলবো?
কিন্তু সে তো অনশন করে। আপনি তাহলে মনে করেন যে 71 সালের ঘটনাবলীর জন্য এই বাংলাদেশের জামাত ইসলামের কোনো দায় দায়িত্ব? অবশ্যই না, পরিষ্কার বলছি, এটা পাকিস্তান দায় দায়িত্ব। পাকিস্তান ভাঙ্গার পিছনে জামাত ইসলামের একক কোনো দায়িত্ব নাই। আচ্ছা।